দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি আইনশৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন। এসএসসি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের যেই আন্দোলন চলছে, গতকালও তাদের আন্দোলন ছিল এবং আজকেও তাদের এই আন্দোলন চলমান রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা ভবনের সামনে যেই সড়ক রয়েছে সেই সড়কের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেডের সামনে বসেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। সচিবালয়ের যেই প্রবেশমুখ রয়েছে, সচিবালয়ের প্রবেশমুখের সামনেই কিন্তু শিক্ষার্থীদের যেই আন্দোলন, শিক্ষার্থীরা এই মুহূর্তে বসে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড রয়েছে, পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে বসে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। দর্শক, একটু বিষয় জানিয়ে রাখি, শিক্ষার্থীদের যে দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। এসএসসি যারা পরীক্ষার্থী রয়েছে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে এসএসসি যারা শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা ভবনের সামনে যে সড়ক রয়েছে, সচিবালয়ের প্রবেশমুখে যেই প্রবেশমুখ রয়েছে সচিবালয়ের, সেই প্রবেশমুখে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের সামনে বসে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। আমাদের আমি খুব ভালো করে ভিডিওতে দেখেছি। গতকাল সংশোধনের সামনে থেকে তাদের ভাই হবে আল্লাহনগর যদি আমাদের তাদের হবন পায় হতো, তাহলে কি তারা এইভাবে তাদেরকে আমাদের উপরে অত্যাচার করতে পারত? ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, আমরা তো আপনাদের বাচ্চার বয়সী, তাই না? আপনারা কালকে যেভাবে মারছেন, যেভাবে লাঠি মারছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা হাতে লেখা যে ফেস্টুন রয়েছে, হাতে লেখা ফেস্টুন নিয়ে কিন্তু তারা আন্দোলনে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে বসে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। আন্দোলন করলে তাদেরকে এইভাবে পিটায়। মারতে পারতেন, তুমি তো নিজের ছেলেকে বাবা আসো আমাদের নিজেকে নিয়ে পড়ে, নিজেদের যারা বাইরে দিতে পারে। আমরা কি আপনারা, আমি আপনাদের ভিতরে বৃত্তি করছেন, তাদেরকে যে লাইসেন্স করাচ্ছেন, এরা সবাই হয়তো একটা আমার নিজের বন্ধু, আমার নিজের ব্যবসা।
শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলছেন। আজকেও এইচএসসি পরীক্ষা ছিল, শিক্ষার্থীরা পরীক্ষার পরই তারা আন্দোলনে আবারও নেমেছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। আচ্ছা, আমার কথা সবাই শোনো। আইনশৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের সামনেই শিক্ষার্থীরা অবস্থান করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীরা কথা বলছেন। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন এই মুহূর্তে আমি যুক্ত করেছি সচিবালয় ঘোষণা দিয়েছে লং শিক্ষামন্ত্রী পদের দাবিতে আজকে সচিবালয় আমাদের কিন্তু আলোচনা করার তেমন কিছু নাই, আমরা একটা দাবি দিয়ে দিচ্ছি। ছোট ভাই বলতে সরাসরি হচ্ছে এসএসসি শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি চলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা ভবনের যে প্রবেশমুখ, সেই প্রবেশমুখের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এখানে কোনো একটু পিছাও। ঠান্ডা পানি আমার কথা আসছে তো সবাই, আমাদের কি আছে? আমাদের কি লাগবে? জায়গা থেকে জায়গা থেকে লক্ষ্য করছি এখানে যে শিক্ষা ভবন শিক্ষা ভবনের সামনে লক্ষ্য করছি এক পাশে অপর পাশে যারা তারা কিন্তু সরাসরি বলছেন যে কোনো ধরনের প্রতিনিধি তারা কিন্তু ভিতরে পাঠাবেন না, আর শিক্ষামন্ত্রীকে সঙ্গে এখানে আসতে হবে এবং তারা শিক্ষামন্ত্রীর সাথে 1-to-1 ফেস টু ফেস কথা বলবেন।
আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে কিন্তু এসএসসি যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন। এর আগে শিক্ষার্থীরা যেই লং মার্চ টু শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি তারা শুরু করেছিলেন, এই মুহূর্তে তারা রয়েছেন শিক্ষা ভবনে যে প্রবেশমুখ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। দর্শক কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে বাংলাদেশ বুলেটিনের সঙ্গেই থাকুন। এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় বসে পুলিশের যে তারা কিন্তু আসলে দাবি দেওয়ার না দর্শক এই মুহূর্তে শিক্ষার্থীরা বসে তারা অবস্থান নিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। জানিয়ে রাখি যে বসে পড়ছে এবং শিক্ষালয়ের যে আপনারা পুলিশের যে পুলিশ তাদের আমরা এখানে নিজেদের মধ্যে ভাগ হয়ে গেছি। পদত্যাগ হোক আর আমরা কেউ চাচ্ছে পদত্যাগ না হোক। তারা প্রশাসনিক ওয়েতে বলতেছে একটা তারা বলতেছে মানে এখানে আমাদের সব কলেজ থেকে আসছে একজন করে 7-8 জনের নাম দিতে, কারণ সবাইকে ভিতরে নেওয়া যাবে না এবং প্রশাসনিক লোক ভিতর থেকে বাইরে আসতে পারবে না। এখন এখানে অনেক স্টুডেন্টরা আছে, অনেক কলেজের স্টুডেন্টরা আছে, এখানে একটা মত থাকবে না স্বাভাবিক বিষয়। এখন তাই বলো আমরা কি চলে যাবো? একজন যারা আছে যারা কত থেকে যাবে চাচ্ছে না, তারা কি আমরা চলে যাবো? মানে তোমরা কমিটি দর্শক আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিন। শিক্ষা ভবনের প্রবেশমুখে যে ব্যারিকেড রয়েছে আইনশৃঙ্খলা সেই ব্যারিকেডের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আচ্ছা আমি কথাটা বলতে পেরেছি, আমি বলি আমি কালকের ঘটনা সবই জানি, কিন্তু ছবি ছিলাম। এখন কালকের মতো কাহিনী আসছে হতে দিব না ইনশাআল্লাহ। সে কালকেও দুজনকে ভেতর নিয়ে গেছিল, কে গেছিল নাকি না? হ্যাঁ, যাওয়ার পরে কি করছে? বাইরে থেকে সুন্দর কাটে খেয়ালি একবারে, তাই না? এখন বাড়িতে আমার আজকেও কি আমার ভাইয়ের মাই খাবো? যদি কথা বলতে হয়, যেহেতু তোমরা একমত না, অবশ্যই তারা বাইরে এসে কথা বলবে, নাহলে এবার আমরা রাস্তায় থাকবো। এর ভিতরে আমার কথার ভিতরে কোনো ভেজাল আছে না? তাইলে এখন কিন্তু তারা আমাদেরকে বলতেছে ফোর্স, তাইলে এখন সিদ্ধান্ত এটাই ফাইনাল যে তারা প্রকাশ্যে সেই কথা বলছে। শিক্ষার্থীরা বলছেন শিক্ষার্থীদের সঙ্গে এইখানে এসে তাদের কথা শুনতে হবে, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছেন। তাদের তো ব্যবস্থাপনার কোনো সমস্যা নাই, তারা মাইক ব্যবস্থা করে আমাদেরকে 10 মিনিট থেকে দূরে থাকুক, 10 ফুট দূরে থাকুক, তারা বলুক আমরা শান্তিভাবে মানে শান্তভাবে ফিরে থাকবো, তাদেরকে আমরা একটু আশ্বাস দিতে পারি। কিন্তু তা না হলে এখন এই সরল সমাধান দেওয়া যাচ্ছে না। ভাই আপনার দাবি কি পরিবর্তন হবে? সবাই বসো, সবাই বসো, সবাই বসো, সবাই বসো, সবাই বসো, সবাই বসো, সবাই বসো। ভাই দাবি কি পরিবর্তন হবে? শিক্ষামন্ত্রী আচ্ছা সবাই বসো, সবাই বসো, সবাই বসো।
এখানে যেহেতু আমরা কেউ একজন একজন করে 5 জন প্রতিনিধি ভিতরে যাব না, তাহলে আমরা যতভাবে যত সম্ভব সুষ্ঠুভাবে আন্দোলন করব। এন্ড আমার একটা রিকোয়েস্ট থাকবে, কেউ সাংবাদিক ভাইদের সাথে বা প্রশাসনের সাথে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না, আমরা সুন্দরভাবে একটা আন্দোলন করবো। আমরা যদি রাত 10টা বাজুক, 11টা বাজুক, 12টা বাজুক, যেই পর্যন্ত আমরা আমাদের দাবি না মানবে আমরা সে পর্যন্ত সুষ্ঠু আন্দোলন করে যাব। দর্শক শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, সেই বিষয়টি তারা বলছেন। শিক্ষার্থীরা তাদের বলেছেন যে হওয়া পর্যন্ত তাদের লং মার্চ চালিয়ে যাবে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিনিধি পাঠানো হবে না। এখানে এসেই অর্থাৎ এই আইন যেখানে তারা অবস্থান করেছেন, শিক্ষা ভবনে যে প্রবেশমুখ রয়েছে সচিবালয়ের সামনে যে সড়ক, এই প্রবেশমুখে শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তাদের এখানে এসেই তাদের কাছে এসেই কথা শুনতে হবে তাদের, সেই বিষয়টি তারা বলছেন। সরাসরি যুক্ত করেছি এলাকা থেকে আসলে একটাই দাবি, শিক্ষামন্ত্রী না করে সাধারণ দর্শক সমস্যার সংবাদ সরাসরি জানতে বাংলাদেশ বুলেটিনের সঙ্গেই থাকুন। আপু সবাই মাইক খাইছে মাইক খাইছে সবাই মোবাইল ডাকে সবাই কি খাইছে ভাই আমরা